শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাটা শুরু করলাম একদম চিড়ে মিক্সচার দিয়ে মায়ের হাতের বানানো। তো ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো, বাবা কিন্তু মেয়েকে দেখানোর জন্য শুরু করে দিয়েছে আটা বেলা। পরোটা হবে আজকে, মা বানাবে। তো সেই কারণে বাবা বলছে আমি কিন্তু দারুণ সুন্দর গোল করে একদম পরোটা রুটি সব কিছু বেলতে পারি। তো সত্যিই দেখো কিন্তু একদম গোল দারুণ হয়েছে। আর মাও কিন্তু এদিকে আরম্ভ করে দিয়েছে প্রস্তুতি। পরোটা হচ্ছে আজকে, রাত্রেবেলা হবে পরোটা। তো ভিডিওটা আজকে সন্ধ্যা থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়। আর যেহেতু এখন মা বাবার বাড়িতেই আছি, বেশ কটা দিন খুব আনন্দের সঙ্গে দিন কাটছে, সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আজকের এই ভিডিওটা কিন্তু 25শে ডিসেম্বরের ভিডিও। তো হয়তো তোমরা ভাববে যে এতটা লেট করে কেন ভিডিওটা আপলোড করছো, নতুন বছর শুরু হয়ে গেল। সত্যিই তাই, তার জন্য প্রচুর দুঃখিত আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখো তোমরা, প্লিজ প্লিজ। তো আমার বিশেষ কিছু শরীর অসুস্থতা ছিল, প্লাস আমি নিজের মধ্যে এতটা ডিপ্রেশন বা নানা রকম প্রেশারের মধ্যে ছিলাম, সেই কারণে আমি ভিডিও এডিটিং বা কোনো কিছুই করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি, যে কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি। তো তার জন্য প্লিজ তোমরা মাফ করে দিও। আর এদিকে মায়ের পরোটাও হয়ে গেছে, আর পরোটার সাথে করেছে মা কাবলি ছোলার একটা তরকারি, আর সাথে আছে একদম খেজুর গুড়, আর আছে খেজুর গুড়ের রসগোল্লা। আর মা আবার বানাচ্ছে পিঠে। শীতকাল মানেই তো পিঠে, এটা একটা ভীষণ উৎসবের দিন বলতে পারো শীতকালটা। শীতকাল মানেই প্রত্যেক দিন কিছু না কিছু পিঠে বানানো হবে, নানা রকম খাবার তৈরি হবে। আর সেটা যদি মায়ের হাতে পাই তাহলে তো আর বলারই নয়, এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে ওঠে। মাকে প্রথমেই বলেছি মা একটু বেশি বেশি করে পিঠে বানাবে, যাতে পরের দিন উঠোনে রোদ্দুরেতে বসে পিঠে কিন্তু আমরা খেতে পারি। মা সেই রকমই, দেখতেই পাচ্ছ প্রচুর পিঠে রয়েছে। এই পিঠেগুলো কিন্তু পরের দিনে সকালে আমরা খাবো, সেইভাবেই কিন্তু মা প্রচুর পিঠে কিন্তু বানাচ্ছে। আর সত্যি ছোটোবেলার দিনগুলো না মনে পড়ছে। ছোটোবেলায় আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি, এখন তো সবাই আর কি মোটামুটি সবাই নিজের নিজের ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। একসাথে পিঠে বানানো, একসাথে যে কোনো খাবার বানানো, একসাথে খাওয়া সবাই মিলে, এর এর আনন্দটা বলে বোঝাবার মতো নয়। আর এখন আমরা যে চাইলেও কিন্তু সেগুলো আর ফিরে পাবো না। অনেক কিছুই আছে আমাদের চাওয়া পাওয়া, যেগুলো কিন্তু চাইলেও আমরা পাই না। ছোটোবেলাকার স্মৃতিগুলো ফিরে পাবো, কিন্তু সেই দিনগুলো কিন্তু আর ফিরে পাবো না, তাই না? আর কি আমরা ছোট হতে পারবো না? তো যাই হোক, সেটা তোমাদের ভালো লাগার কিছু আমার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। সত্যিই তাই, ছোটোবেলাকার কিছু স্মৃতি, কিছু আনন্দমুখর স্মৃতিগুলো, যেগুলো সত্যি আর কখনো পাবো না, চাইলেও কিন্তু পাবো না। আর এদিকে দেখো, মা কিন্তু সুন্দর করে পিঠে বানানো কিন্তু চলছে। মা বানাচ্ছে, আর মায়ের সাথে একটু করে আমিও কিন্তু হেল্প করছি, যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। আর এদিকে মেয়ে দেখো ডেকোরেশন চলছে। আজকে যেহেতু বললাম 25শে ডিসেম্বর, তো সেই কারণে আজকে মেয়ের কিন্তু ডেকোরেশন চলছে। তো তোমাদেরকে আরও একবার জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো সবাই খুব তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আজকে সত্যি অনেকটা লেট করেই তোমাদেরকে বড়দিনের উইশটা করতে হচ্ছে আমাকে, আমার নিজের নানা রকম ব্যস্ততা। তো তার জন্য সত্যি প্লিজ সরি, তোমরা সবাই প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। আর এই যে দেখো, সান্টা দাদুকে সামনে রেখেছে, আর এদিকে ক্রিসমাস ট্রিটা একটু নিজের মতো করে সাজিয়েছে। যেহেতু আমরা দাদু দিদার বাড়িতে এসেছি, তো সেরকম কিছুভাবে নিয়ে আসতে পারিনি, তো ওই আর কি ছোটোখাটো করে অল্প ওর মতো করে সাজিয়েছে। আর এদিকে দাদু কেক কিনে এনে দিয়েছে নাতনিকে, তো সেটা কেক তো কাটতেই হবে। আর উল্টো দিকে আছে সান্টা দাদু বসে। কিন্তু মেয়ের একটি দুঃখের বিষয়, বড় দিন গেল, আজকে বড়দিনের সন্ধ্যাটা ধরো বলতে পারো, কিন্তু এখনও সান্টা দাদু গিফট কেন দিয়ে গেল না? তো কি করে গিফট দেবে? নিজের অ্যাড্রেসেই তো গিফটটা দেবে, তাই না? সান্টা দাদু তো জানে না যে তার নাতনি দাদু দিদার বাড়িতে বেড়াতে গেছে, ঘুরতে গেছে। তো কি করে দেবে? এখন দেখা যাক, বাড়ি ফিরে যাই, যদি সেখানে গিয়ে দেখি গিফট দিয়েছে, তাহলে মেয়ে খুব খুশি হবে। আর ও কিন্তু বেশ চিন্তায় আছে মেয়ে, যে আদৌ কি বাড়িতে দেবে নাকি এখানে দেবে। এখানে তো দিল না, নিশ্চয়ই বাড়িতে দেবে। ওই একটা আনন্দ উৎসবের মধ্যে আছে। তো বারবার কিন্তু জিজ্ঞাসা করছে কবে বাড়ি যাব, তার গিফটটা কবে ও সেখানে দেখতে পাবে। এখন কেক কাটার পর্ব তো শুরু হয়েই গেছে, কেক কেটেও নিয়েছে। তো এখন সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিয়েছে। সামনে আছে দিদারা, দাদু, আমি, সবাই আর কি রয়েছে, সবাই কেক খাইয়ে দিচ্ছে, ও সবাইকে কেক খাইয়ে দিয়েছে। এই আনন্দগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো বেশ ভালো লাগার মুহূর্ত। সব কিছুই তো দিন চলে যায়, সময় চলে যায়, সেগুলো তো আর পাওয়া যায় না। যেটুকু ক্যামেরাবন্দি করে রাখা যায় সেটাই আমাদের কিন্তু স্মৃতি। এটাই একটা ভালো লাগার জায়গা।
এই ক্যামেরাবন্দিটা হয়েছে, এটা একটা মানে ভীষণ বড় একটা যেন মনে হচ্ছে মানে সুযোগ বলতে পারো, বেশ ভালো লাগার জায়গা। তো যাই হোক, কেক কাটার পর্ব মোটামুটি প্রায় শেষের দিকে। অবশেষে দিদা ওকে কেক খাইয়ে দিয়েছে, আর দিদাকেও কিন্তু নাতনি কেক খাইয়ে দিয়েছে। তো বেশ ভালো লাগছে। আর আমার মেয়ের পছন্দ হচ্ছে ক্রিম কেক। তো আমার আবার বড়দিনের মানে ক্রিম কেকটা খুব একটা বেশ ভালো লাগে যে বলবো তা নয়। এটা হলো গত বছরের ভিডিও, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগার মুহূর্ত, সেই কারণে আর কি যেটুকু ক্যামেরাবন্দি করে রাখা যায়। নিজের বাড়িতে এটা ছোটোখাটো করে সেলিব্রেশন ওর মতো করে করেছিল। এখানেও কেক কেটেছিল শান্ত দাদুকে সামনে রেখে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই প্লিজ কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আর ভালো লাগলে একটি প্লিজ অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা আমার ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেখতে পাবে, নতুন নতুন আপডেট কিন্তু তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো, ডেকোরেশনের পিছনে দেখো একটা ড্রয়িং আছে, এই যে শান্তা দাদুর ড্রয়িং, এটা কিন্তু আমার মেয়ের হাতের ড্রয়িং, এটা গত বছরের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।